আজকে করা হবে ক্লাস 7-এর রায়মার্টিন পোর্শন থেকে মডেল নাম্বার 8 যোধপুর পার্কওয়ে স্কুল। দেখে নাও সিনটা। এটা হচ্ছে জেসি বোসে বিউটিফুল মাইন্ড থেকে দিয়েছে। তো প্রথম প্রশ্ন দেখো কী বলছে, জাস্ট লাইক আস, আমাদের মতোই প্ল্যান্টস, গাছেরা কী করে না, গাছেরা কী হয়, আর সেন্সিটিভ টু হিট, কোল্ড, লাইট, নয়েজ অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমুলি। মানে কি হচ্ছে আমাদের মতে গাছেরা তাপ, ঠান্ডা, আলো, শব্দ এবং অন্যান্য বাহ্যিক উত্তেজকের প্রতি অনুভূতিপ্রবণ। পরে বোস ইনজেক্টেড পয়জন ইন্টু এ লিভিং প্ল্যান্ট টু, বোস একটা জীবন্ত গাছে ওষুধ প্রয়োগ করেছিল টু কী করতে না, দেখো কী হবে, টু শো দ্যাট দে রিয়্যাক্ট, টু শো দেখাতে যে তারা প্রতিক্রিয়া দেখাচ্ছে ইন দ্য সেম ম্যানার, একই ভঙ্গিতে অ্যাজ উই ডু, যেমনভাবে আমরা করি। পরে দো মার্কনি গট দ্য প্যাটেন্ট ফর দ্য ইনভেনশন অফ ওয়্যারলেস টেলিগ্রাফ, যদিও মার্কনি কী করেছিল না, যদিও মার্কনি তাহলে বলছি হ্যাঁ, যদিও মার্কনি তারবিহীন টেলিগ্রাফ আবিষ্কারের জন্য সত্ত্ব লাভ করেছিল, কিন্তু কি এখানে কি হবে উত্তর, উই মাস্ট রিমেম্বার, আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে দ্যাট বোসেস পাবলিক ডেমনস্ট্রেশন ইন ক্যালকাটা অ্যালং দ্য সেম লাইন্স হ্যাপেন মাচ আর্লিয়ার। কি না, আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে ওই একই বিষয়ে কলকাতায় বোসের জনসমক্ষে ব্যাখ্যামূলক বক্তৃতা অনেক আগেই অনুষ্ঠিত হয়ে গিয়েছিল। পরে পরে কি বলছে, ট্রু ফলস আছে, স্টাপন স্টেটমেন্ট দিতে হবে। কি বলছে, প্ল্যান্টস রেসপন্ড, গাছেরা সাড়া দেয় টু এক্সটার্নাল স্টিমুলি, অন্যান্য বাহ্যিক উত্তেজকের প্রতি, ফাস্টার অনেকটাই তাড়াতাড়ি, দেন কিসের চেয়ে, হিউম্যান বিং মানুষের চেয়ে। দেখো এটা কি হবে, এটা ফলস হবে। দেখো কেন ফলস হবে, কারণ কি হি প্রুভড দ্যাট প্ল্যান্টস আর সেন্সিটিভ টু হিট, কোল্ড, লাইট, নয়েজ অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমুলি জাস্ট লাইক হিউম্যান বিংস। ঠিক আছে, একটু আগে এটা বললাম তোমাদেরকে। পরে চলে এসো, বোস ওয়াজ নট গ্রিডি, বোস কি ছিল না, লোভী ছিল না, ফর মানি অ্যান্ড ফেম, টাকা এবং খ্যাতির জন্য। একদম ঠিক হবে, এটা ট্রু হবে। দেখো কী হবে, ইনস্টেড অফ লুকিং ফর কমার্শিয়াল বেনিফিট ফর হিজ ইনভেনশনস, তার আবিষ্কারের বাণিজ্যিক লাভের প্রত্যাশা না করে বোস মেড হিজ ইনভেনশনস পাবলিক, বোস কী করেছিল, তার আবিষ্কারকে জনসমক্ষে প্রচার করেছিল। ইন অর্ডার টু অ্যালাউ আদার্স টু অ্যাডভান্স ফার্দার অ্যালং দ্য লাইন্স অফ হিজ রিসার্চ, কি না, যাতে তার অনুসন্ধানের পথ ধরে অন্যরা আরও এগিয়ে যেতে পারে। পরে পরে আনসিন দিয়েছে, দেখো আনসিনটা তোমরা একটু ভালো করে আগে পড়ে নেবে, ঠিক আছে, তারপর উত্তর করার চেষ্টা করবে, উত্তরগুলো দেখবে অসুবিধা হলে। ঠিক আছে, দেখো কী হবে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। হরেস ফিট কেম অফ অন, হরেসের কৃতিত্ব হয়েছিল কোন দিনে, অন স্যাটারডে। পরে হরেস টুক, কী হয়েছিল না, হরেস টুক কতক্ষণ নিয়েছিল, লেস দেন 12 আওয়ার্স, লেস দেন 12 আওয়ার্স টু ক্রস দ্য পক স্ট্রিট, পক প্রণালীকে পক স্ট্রিটকে পেরোতে আর কি, অতিক্রম করতে। হারেসের জার্নি স্টার্টেড ফ্রম, হারেসের যাত্রা শুরু হয়েছিল কোথা থেকে না, তালাই মান্নার। হারেস ইজ সাফারিং ফ্রম অটিজম, মানে একটা রোগ আর কি, ওই বার্ধক্য না কি বহিকল্পতামূলক রোগ একটা আর কি, তো ঠিক আছে, অটিজম। বরাট মোহন ওয়ার্কস ইন কাজাকস্তান। Haris was diagnosed with the disorder when he was only 1.5 years old. পরে ট্রু ফলস এসে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। দেখো, হারিস বিগান হিজ সুইমিং এক্সপিডিশন অন ফ্রাইডে, একদম ভুল, একটু আগে আমরা পড়লাম এটা স্যাটারডে, যে স্যাটারডেতে শুরু করেছিল। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে দেখে নাও। দেখো সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, Haris began the swimming expedition at 11:30 p.m. from Talai Mannar and reached Dhanuskodi at 11:29 a.m. on Saturday. ঠিক আছে, পরের প্রশ্ন, Haris's family had expected the sea to be windy. হারিসের পরিবার কি এক্সপেক্ট করেছিল, উইন্ডি হবে না, এটা তো একদম ফলস। দেখো কী হবে সাপোর্টিং স্টেটমেন্ট, হিজ মাদার নির্মলা দেবী সেড দে থট দ্য সি উড বি কামার বাট ইট টার্নড আউট টু বি উইন্ডি। পরে Horace is the only artistic swimmer who has crossed the Park Street in recent years. একদম ফলস, এরকম আরও একজন ছিল, দেখো কে হবে, কি বলছে উত্তর, Horace is the second child with autism to cross Park Street in open swimming in recent years after Jia Rai. পরে answer the following questions.
হোয়াট ফিট হ্যাজ বিন অ্যাচিভ বাই হরেস, কোন কৃতিত্বটা হরেসের দ্বারা অর্জন করা হয়েছিল? দেখো কি হবে, কি হবে উত্তর? Horace Bharatmohan swam the 32 কিমি পক স্ট্রেট ফ্রম তালাইমান্নার ইন শ্রীলঙ্কা টু ধনুষকোটি ইন রামেশ্বরম অন স্যাটারডে। মানে এটা আর কি তিনি আর কি এই কৃতিত্ব আর কি করে দেখিয়েছিল। পরের প্রশ্ন কি বলেছে, হোয়াট মেক্স ইট সো স্পেশাল? কি উত্তর হবে দেখে নাও, কি উত্তর হবে দেখো, দো হরেস সাফার্স ফ্রম অটিজম spectrum disorder, he crossed the stretch in 11 hours and 52 minutes, taking only short breaks to rehydrate himself. এটাই ছিল তার কাছে একটা স্পেশাল, ঠিক আছে, যে এত কম সময়ের মধ্যে সে আর কি পক স্ট্রিট পার করে দিয়েছিল। পরের প্রশ্ন কি আছে, হোয়াই ডিড হর্সেস ফ্যামিলি এনকারেজ হিম টু টেক আপ সুইমিং? কেন হর্সের পরিবার তাকে সুইমিং করতে উৎসাহ দিয়েছিল? দেখো কি উত্তর হবে, Harris's family encouraged him to take up swimming because কি কারণ his mother said, তার মা বলেছিল he had very good stamina, তার একটা খুব ভালো আর কি স্ট্যামিনা আছে। সো তাই তারা ঠিক করছিল টু ট্রেন হিম, তাকে প্রশিক্ষণ দেবে ফর লং আওয়ার সুইমিং, ঠিক আছে। পরে কি আছে দেখো, হোয়াই কুড নট হরেস পার্টিসিপেট ইন সুইমিং কম্পিটিশন? কেন হরেস সুইমিং প্রতিযোগিতাতে অংশগ্রহণ করতে পারেনি? দেখো কি উত্তর হবে, Horace could not participate in swimming competitions because he could not understand the concept of competition, কারণ সে বুঝতে পারতো না ওই কম্পিটিশনের কনসেপ্টগুলোকে। পরে হোয়াই ডিড হরেস টেক মোর দ্যান দ্য এক্সপেক্টেড টাইম টু ফিনিশ হিজ সুইমিং এক্সপিডিশন? আরেকটা কি, হোয়াই ডিড হি টেক শর্ট ব্রেক্স? দেখো কি উত্তর হবে, দেখো কি উত্তর হবে, হরেস টুক মোর দ্যান এক্সপেক্টেড টাইম টু ফিনিশ হিজ সুইমিং এক্সপিডিশন ডিউ টু উইন্ড। হরেস একটু বেশি সময় নিয়েছিল কোন কারণের জন্য? না ওই আবহাওয়া খারাপের জন্য, এক্সপিডিশন ডিউ টু উইন্ড, আবহাওয়া খারাপের জন্য। পরের প্রশ্ন কি দিয়েছে, পরের প্রশ্ন বলেছে যে হোয়াই ডিড হি টেক শর্ট ব্রেক্স? কেন সে ছোট্ট ব্রেক নিয়েছিল? দেখো এটা এখানে লেখা নেই, আমি এখানে তৈরি করে দিচ্ছি। কী হবে দেখো, হোয়াই ডিড হি টেক শর্ট ব্রেক্স, এটা কী করে লিখবে? আগে তোমরা প্রশ্নটা আগে লিখবে, হোয়াই ডিড হি টেক শর্ট ব্রেক্স, তাহলে কী লিখবো আমি, হি ডিড আছে তার জন্য টেকের পাশ টুক হবে, হি টুক শর্ট ব্রেক্স, আগে লিখে নাও। এখানে একটা বক্স করে দিলাম, লিখবে হি টুক শর্ট ব্রেক্স in order to কি করতে, in order to rehydrate himself, in order to rehydrate himself। এবারে পরের প্রশ্ন, পরে দেখো দিয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দিয়েছে, তো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কী হবে দেখে নাও। দ্য তাজমহল, এটা কী হবে, ইজ কনসিডার, এটা প্যাসিভ ভয়েসে আসবে, দ্য তাজমহল ইজ কনসিডার টু বি দ্য ফাইনেস্ট এক্সাম্পল অফ মুঘল আর্কিটেকচার, ঠিক আছে। নেক্সট কী আছে, অ্যান্ড সিম্বল অফ ইন্ডিয়াস রিচ হিস্ট্রি, এটাও প্যাসিভ ভয়েসে, ইট হ্যাজ টেকেন, এটা নিয়েছে কি নিয়েছে 20 years টু কমপ্লিট, মানে এটা প্যাসিভ হয়েছে না, এটা হচ্ছে এটা আর কি লেগেছে সময়টা আর কি, যে ইট হ্যাজ টেক 20 years টু কমপ্লিট, তৈরি করতে 20 বছর সময় নিয়েছে। দেখো এখানে টেক্স করতে পারবো না, ঠিক আছে, আর টুকও হবে না পাস্ট টেন্সে, তার জন্য এটা হ্যাজ টেকেন, এটা নিয়েছে, করতে সময় নিয়েছে 20টা বছর। দ্য মনুমেন্ট কী হবে দেখো, এইটা প্যাসিভ হয়েছে, দ্য মনুমেন্ট ইজ মেড অফ গ্লিমিং হোয়াইট মার্বেল, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে দেখো, আর্টিকেল প্রিপারেশন দিয়েছে, কী হবে, পিপল ইন আসাম পেড ট্রিবিউট, আসামের লোকেরা শ্রদ্ধাঞ্জলি দিয়েছিল কাকে, না টু মিউজিক ম্যাস্ট্রো ভূপেন হাজারিকা, বিশাল সঙ্গীতজ্ঞ ভূপেন হাজারিকাকে। কারোর প্রতি যদি কোনো শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয় বা প্রার্থনা করে তখন সেখানে টু প্রিপোজিশন ইউজ করা হয়। এবারে উপলক্ষে, অন দ্য অকেশন, কিসের উপলক্ষে, অফ হিজ 7th ডেথ অ্যানিভার্সারি অন মানডে। পরে দেখো কী দিয়েছে, আচ্ছা গ্রামারগুলো দেখো আমার এখানে ভালো করে দেওয়া আছে একদম প্রশ্ন সমেত, দেখে নাও।
কী বলছে মাই মাদার গেভ মি এ স্টোরি বুক অন মাই বার্থডে কী হয় ফার্স্ট চেঞ্জ, তাহলে দেখো মাই মাদার আমার মা গেভ দিয়েছিল, কাকে দিয়েছিল না আমাকে দিয়েছিল, কী দিয়েছিল এ স্টোরি বুক দিয়েছিল। দেখো এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা অবজেক্টকে সাবজেক্ট করতে পারো। আমি দেখো আইটাকে করেছি আই, এবারে পাস্ট টেন্স আছে তার জন্য ওয়াজ, আই ওয়াজ, এবার ভার্বের থার্ড ফর্ম গিভেন, এবার কী দেওয়া হয়েছিল না স্টোরি বুক অন মাই বার্থডে, এবার কার দ্বারা না বাই মাই মাদার। পরে ওয়াটার দ্য প্ল্যান্টস রেগুলারলি, ভয়েস চেঞ্জ করলে কী হবে, তাহলে লেট দিয়ে করো, এটা হচ্ছে ওয়াটার মানে অ্যাকচুয়ালি জল, বাট এখানে হচ্ছে জল দেওয়া, কাজ করা মানে এটা ভার্ব, আর ভার্ব দিয়ে শুরু হয়েছে মানে ইম্পারেটিভ, তার জন্য লেট দিয়ে স্টার্ট। লেট দ্য প্ল্যান্টস এটাকে তুলে নাও, লেট দ্য প্ল্যান্টস বি ওয়াটার রেগুলারলি। পরে হি সলভ দ্য সামস ইজিলি, ভয়েস চেঞ্জ করতে বলেছে এটাও, তাহলে কী হবে সলভ সমাধান করেছিল কীগুলোকে দ্য সামস, তাহলে দ্য সামস ওয়ার, ওয়ের কেন করলাম, এটা ইডি আছে পাস্ট টেন্সে তার জন্য এখানে এস থাকার জন্য আর ওয়ের করলাম, দ্য সামস ওয়ের ভার্বে থার্ড ফর্ম সলভড, এবারে বাকিটুকু বসিয়ে দাও ইজিলি বাই, হি থাকলে হিম। পরে পরে দেখো কি দেওয়া আছে, পরে ন্যারেশন চেঞ্জ দেওয়া আছে, দেখো আমার এখানে প্রশ্ন সমেত করা আছে, কি বলছে হি সেড টু মি, সে আমাকে বলেছিল আর ইউ গোয়িং টু মুসৌরি, তুমি মুসৌরি কি যাচ্ছ, ন্যারেশন চেঞ্জ, তাহলে হি আস্কড মি, তিনি আমাকে জিজ্ঞাসা করছেন, প্রশ্ন চিহ্ন আছে তার জন্য আস্কড লিখলাম। এবারে লিঙ্কার ইফ বোস করাবো, কেন না কারণ অক্সিলারি ভার্ব দিয়ে স্টার্ট হচ্ছে ইফ, এবারে কথাটা আমাকে বলছে তার জন্য আই, ইফ আই পাস্ট টেন্সে যাচ্ছে তার জন্য ওয়াজ, ইফ আই ওয়াজ গোয়িং টু মুসৌরি। পরে মাদার সেড টু মি অলওয়েজ রেসপেক্ট ইউর এল্ডার্স, কী হবে মাদার অ্যাডভাইস মি টু অলওয়েজ রেসপেক্ট মাই এল্ডার্স, ঠিক আছে। পরে এটা দেখো এটা রেগুলার দিয়েছিল, রেগুলারের অপোজিট ফর্ম হবে ইররেগুলার, রেগুলারের অপোজিট ফর্ম হবে ইররেগুলার, ঠিক আছে। আর এগুলো দেওয়া আছে লাস্টে সিনের আনসিন থেকে আর কি। অ্যাচিভমেন্ট কী হবে কৃতিত্ব, ফিট, ডিটেক্টেড লক্ষণ দেখিয়া নির্ণয় করা কী হবে ডায়াগনস্ট, এনডিওরেন্স মানে সহ্য করা, সাফার্স এটা কী হবে গিভ লেসেন্স টু এটা শিক্ষা দেওয়া কী হবে ট্রেন।